হ্যালো বন্ধুরা, আজ সেই ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কিছু পরিচিত শাকসবজি যেগুলো আমার ছাদ বাগানে এবছর করতে পেরেছি। সেই ভিডিও নিয়ে এখানে দেখাবো আপনাদেরকে কিভাবে অতিরিক্ত সবজির খোসা থেকে সার তৈরি করে গাছে ব্যবহার করা যায়। ভালোভাবে সেটা দেখুন এবং নিজের ঘরে নিজের ছাদে এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আপনিও চাইলে এটা করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি পরিতোষ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রাকৃতিক সৌন্দর্য। আজ আমি সবার জন্য নিয়ে এসেছি সবজির খোসা। মানে আমরা ঘরে যে সবজিগুলো খাওয়ার জন্য ব্যবহার করি তার সে অতিরিক্ত অংশ, যেটাকে খোসা বলে থাকি, সেগুলোকে আমরা ব্যবহার করে কিভাবে আমরা আবার সবজি গাছ তৈরি করতে পারি সেটা সম্বন্ধে সবাইকে দেখাবো। আপনারা তার আগে দেখুন আমার কতগুলো লঙ্কা গাছ এবং বেগুন গাছ, এবং এখানটা আছে ওই ঝাঁটি বিন, টমেটো, এগুলোকে দেখুন। তারপরে আমি আরও ভালোভাবে ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই এই জিনিসটাকে দেখতে পাচ্ছেন, এগুলো সবজির খোসা। সমস্ত সবজির খোসাগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে পচানো হয়েছে। এখানে দেখুন, এই যে সবজির খোসাগুলো পচানো হচ্ছে, ছোট্ট জায়গার মধ্যে দিয়ে সমস্ত খোসাগুলো পচিয়ে তারপরে ওখান থেকে বের করে এই রকমই রোদের মধ্যে একটা শুকিয়ে নিয়ে একটু হালকা করে গুঁড়ো করে নিয়ে তারপরে এগুলোকে আমরা গাছের জন্য, গাছের সার হিসাবে, গাছের খাবার হিসাবে আমরা ব্যবহার করতে পারি। আপনারা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার লঙ্কা গাছ। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চেহারা হয়েছে, খুব সুন্দর হেলদি চেহারা গাছগুলোর। এই গাছগুলোর এখানে যে মাটি দেখতে পাচ্ছেন এর ভিতরে দেওয়া আছে কিন্তু এই সবজির খোসা। এর ভিতরে সব সবজির খোসা দেওয়া আছে, দিয়ে তার সাথে সবজির খোসা এবং অল্প কিছু মাটি মিক্সড করে এই গাছগুলোকে আমি বসিয়েছি। আর যার সেই সবজির খোসা থেকে গাছগুলো এত সুন্দর হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা কুঁড়িও চলে এসছে এবং লঙ্কা গাছে ফুল ফুটতেও শুরু করেছে। আস্তে আস্তে সবাই দেখুন, লঙ্কা ফুল অনেক কুঁড়ি চলে এসছে, অনেক কুঁড়ি। এই গাছটাও ওই কুঁড়ি চলে এসছে, এসব কুঁড়ি চলে এসছে এবং ফুল ফুটতে শুরু হয়ে গেছে এই লঙ্কা গাছটায়। এবং এই যে গাছগুলো দেখুন, বেগুন গাছ, এই বেগুন গাছ আমি বড় টবে দিয়েছি, এরকম বড় 10 ইঞ্চি টবে আমি দিয়েছি। এখন একটু গায়ে গায়ে আছে, এবারে সব বেগুন গাছগুলো ডাল ছাড়ছে, এগুলো বড় একটু সরিয়ে সরিয়ে আলাদা করে দেবো পরে। তা দেখুন বেগুন গাছগুলোয় এই টবের নিচেও সব সবজির খোসা দিয়ে তো বসানো হয়েছে। এবং আপনারা দেখুন এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি নয়, খুব বেশি হলে 1 মাস এরকমই হবে। এবং এই 1 মাস গাছে এখানে দেখুন কুঁড়ি চলে এসছে, এই গাছটায় কুঁড়ি এসছে, এই গাছটাও কুঁড়ি চলে এসছে, এই গাছটা অলরেডি কুঁড়ি থেকে ফুল ফুটে গেছে। আর এই গাছটাও আস্তে আস্তে হচ্ছে, এটা একটু গাছটা একটু খুব মানে ঝিমানো মতো হয়েছিল এবং আস্তে আস্তে ও বেড়ে উঠছে। 4টি বেগুন গাছ খুব সুন্দর চেহারা হয়েছে। এই 4টি বেগুন গাছ যদি ঠিকমতো আমরা করতে পারি বাড়ির ছাদে, তাহলে আশা করি ঘরে খাওয়ার মতো বেগুনটা হয়ে যাবে। এবং এবারে দেখুন ঝাঁটি বিন, এখানে দেওয়া হয়েছিল অনেকগুলো দানা, প্রায় 10-15টা দানা দেওয়া হয়েছিল, কিন্তু সব দানা এবছর দানা ভালো ছিল না, যার জন্য বের হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই ঝাঁটি বিনগুলোর কুঁড়ি চলে এসছে এবং ফুল ফুটছে এবং আস্তে আস্তে কিছুদিনের মধ্যে এই বিনস ভর্তি হয়ে যাবে গাছে। এবং টমেটো গাছে ওকে কুঁড়ি চলে এসছে। এটা ছোট জায়গার মধ্যে দেওয়া হয়েছে। এখানেও সবজির খোসা, এর নিচে এই মাঠটব ক্যারেটটার নিচে পুরোটাই সবজির খোসা দিয়ে তার উপর হালকা করে মাটি ছড়িয়ে দিয়ে এই গাছগুলোকে বসানো হয়েছে। আপনারা
নিজের বাড়িতেও এইভাবে অতিরিক্ত সবজির খোসাগুলো ফেলে না দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে পচিয়ে সেটাকে রোদে হালকা করে শুকিয়ে নিয়ে এবং গুঁড়ো করে নিয়ে আপনারাও আপনার বাড়ির ছোট ছাদের মধ্যে এরকমই সবজি গাছ, আরও বেগুন কেন, আরও অনেক রকম সবজি আছে, সেসব গাছগুলোকে লাগিয়ে আপনারা নিজের ঘরে খাবার জন্য কিছুটা লাগিয়ে দিয়ে নিজের ঘরে খাবার জন্য এই সবজি খোসাগুলোকে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নতুন একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য এবং দেখানোর জন্য বা দেখার জন্য আপনারা যদি দেখতে চান আমি দেখাবো, কিন্তু সেই সঙ্গে দেখতে গেলে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভালো ভালো ভিডিও দেখতে গেলে কমেন্টস এবং প্রচুর শেয়ার করে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।